থমকে গেছে রাজপথ, স্তব্ধ হয়ে গেছে জনজীবন। বেলা ১১টার এই করুণ সাইরেনের সুর যেন পুরো ইসরায়েলকে এক মুহূর্তের জন্য এক সুতোয় গেঁথে ফেলেছে। দিনটি ইয়ম হাজিকারন, ইসরায়েলের জাতীয় শোক দিবস। ১৯৫১ সাল থেকে প্রতি বছর হিব্রু ক্যালেন্ডারের চৌঠা ইয়ার পালিত হয় এই দিনটি। নিহত সৈন্য এবং সন্ত্রাসবাদের শিকার হওয়া সাধারণ মানুষের স্মৃতিতে শ্রদ্ধা জানাচ্ছে গোটা জাতি। হিব্রু নিয়ম মেনে সূর্যাস্তের সাথে সাথেই শুরু হয় আনুষ্ঠানিকতা। সোমবার রাত ৮টার প্রথম সাইরেন শোকের সূচনা করে, আর মঙ্গলবার বেলা ১১টার এই দ্বিতীয় সাইরেন সংকেত দেয় দেশজুড়ে মূল স্মরণসভা শুরুর। এবছরের শোক দিবসটি এক বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে গত শুক্রবার থেকে কার্যকর হওয়া ১০ দিনের যুদ্ধবিরতির স্বস্তি রয়েছে জনমনে। সূর্যাস্তের সাথে সাথেই মাউন্ট হারজল সামরিক কবরস্থানে সমাপ্ত হবে এই রাষ্ট্রীয় শোক। বিষণ্ণতা কাটিয়ে জাতি প্রবেশ করবে তাদের ৭৮তম স্বাধীনতা দিবসের মহোৎসবে। শোক থেকে উৎসবে রূপান্তরের এই অনন্য ঐতিহ্যের মধ্য দিয়েই প্রতি বছর নিজের ইতিহাস ও আত্মত্যাগকে স্মরণ করে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।